হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, সকাল সকাল আমি ছাদে চলে এসেছি আর হেঁটেও নিয়েছি। আর আজকে আর বাইরে হাঁটতে যাইনি, তো মেঘা আর ঘুমোচ্ছে, বলছে মা আমার শরীরটা ক্লান্ত আজকে, আমি আর আজকে হাঁটতে যাবো না। বলিস ঠিক আছে, তাহলে তুই ঘুমো, আমি হচ্ছে যে ছাদে একটু হেঁটে আসি। হাঁটার পরে ব্রাশও করে নিয়েছি, এই যে দেখো, এই যে ব্রাশও এনেছি, ব্রাশও করে নিয়েছি আর বসেছি। আর বসে বসে এত সুন্দর পাখি ডাকছে, সেই আওয়াজগুলো শুনছি। দেখো সকাল সকাল কেমন রোদ বেরিয়েছে, প্রচণ্ড রোদ বেরিয়েছে। সকালেই যদি এত রোদ বেরোয় তো সারাদিনটা কেমন হবে। একটু রোদ বেরোচ্ছে, আবার দেখো কমে যাচ্ছে হালকা। বুঝতে কি পেরেছো তোমরা? আমি চলে যাবো, কারণ 7:30 বাজে। 7:30 বাজে আর কিছুই কাজ ছাড়া হয়নি। মোটামুটি রান্নাঘরের কাজটা মোটামুটি করা আছে, টিফিন বানানোর আছে, ঝাড়ু দেওয়া, মোছা, কাচাকাচি এগুলো সব বাকি আছে, গিয়ে করব। আর সব দিন না করতে ভালো লাগে না, কেন জানি না। বড় কথা হচ্ছে যে মেঘা চারুকে ওঠাতে হবে, গান করাতে বসাতে হবে। আর সকাল সকাল যদি দেরি হয়ে যায় না, সব কিছু দেরিতে, ওর খেলার মতো টাইম পাবে না, কান্না করবে। কান্না বলতে সেরকম কান্না করে না, একটু মন খারাপ হয়তো, মা আমি সকালে কিছুই খেলতে পেলাম না, তো তুমি তো পড়ালে, গান করালে, নাচ করালে, তারপরে খাইয়ে দিলে, তারপর আবার ঘুম পাড়িয়ে দিলে, আমি একটুও খেলতে পেলাম না, এই কথাগুলো বলে। সেরকম মানে কান্না করে না। কিন্তু আমিও চাই যে পড়ার মাঝে ফাঁকে হয়ে গেলে সব কিছু একটু খেলুক। যে আমরা যেভাবে দিন কাটিয়েছি, ওরা তো সেভাবে দিন কাটাচ্ছে না, আর বন্দি। এমনি ওদের জন্মানোর পর থেকে, কিছুদিন পর থেকেই করোনা, তারপরে আবার এরকম কোয়ার্টার লাইফ। তো এখন আমি একাই হাঁটতে যাই, আগে সবাই যেত, আমাদের কোয়ার্টারে সবাই ছিল, আর সবাই ট্রান্সফার হয়ে গেছে, তো কেউ নেই। তারপরে আবার যারা আছে তারা হচ্ছে যে দেখো আমার বেল মারছে, রুমে হচ্ছে বেল মারছে, দুধ দিতে আসছে। তারপরে নিচে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। শরীরের অবস্থা দেখো, এই যে যেখানে সেখানে গাড়ি, এখানে, আর এই যে সোফার অবস্থা এরকম আছে, সব এখন গোছাতে হবে। দেখো এই যে পাকা বুড়ি পড়া হয়েছে। আজকে আমাকে জিজ্ঞেস করেছে যে মা আজকে আমি কি ভালো পড়াশুনো করেছি? বলছে হ্যাঁ তুই ভালো পড়াশুনো করেছিস। কি রে, করেছিস? বাংলা পড়াটা আজকে খুব ভালো করেছি। আর সন্ধ্যেবেলা কি পড়া করতে হবে? হ্যাঁ, আর ওই যে ওর বাবার কাছে ইংলিশ করেছি, আমি ম্যাথ করিয়েছি, আর এখন আমি বাংলা, হ্যাঁ ইংলিশ গ্রামার করেছে। আর হচ্ছে যে আমি এখন বাংলা গ্রামার দিয়েছি। ওর কবে পরীক্ষা আছে না, আর মানে পড়ার কাছে টেস্ট আছে। আর সকালে রান্না বান্না সেগুলো সব হয়ে গেছে। এখন বাজে কটা বলো তো? 12:30 বাজে। এবার ও স্নান করবে। সকাল থেকে আর ভিডিও করা হয়নি, সেটা কেন করা হয়নি সেটাই আমি তোমাদের বলবো। তো একটু সমস্যার জন্য বলছি আমি তোমাদের। আর মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে সব, শুধু স্নান, খাওয়া দাওয়া, পুজো দেওয়া, এইটুকুই। এই যে এখানে দেখো, মোরলা মাছ দিয়ে পটল দিয়ে একটা তরকারি হয়েছে। এই সবে ফ্যান গালার জন্য না আমি ভাতের হাঁড়িটা উল্টেছি, এর সাথে আলু সেদ্ধ দিয়েছি। মেঘার বাবা বলছে যে আজকে দেখে মনে হচ্ছে যে শাক তরকারিটা ভালো হয়নি, তুমি সেই জন্য একটু আলু সেদ্ধ দেবে। আর এই যে পাট শাকটা আমি ভাজা করব। চারু পাট শাক খেতে ভালোবাসে। একটু পুঁই শাক ছিল, ভাবছিলাম রান্না করব, তো চারু বলছে না না মা চট শাকটা রান্না করো, ও চট শাক বলে। আর দেখো এই কুমড়োটা কিন্তু আমি কখনোই ফ্রিজে রাখি না। কুমড়োর যে এই যে ওপরের অংশটা, সেটা কেটে বাদ দিয়ে, এই যেখানে রোদ লাগে না, এই রান্নাঘরের ওই জায়গাটা সকাল সকাল রোদ লাগে, হালকা রোদ লাগে যেখানে, সেখানে এটা দিয়ে রাখি, বেশ পচে না। একটু শুকিয়ে যায়, তাতে কোনো অসুবিধা নেই, একটু সিদ্ধ করতে হয়, সেদ্ধটা ভালো করে করলেই হয়ে যায়, কিন্তু ভালো থাকে। আর ফ্রিজে রাখলে দেখেছি যে খুব পচে যায়। এখন তো খুব একটা আমাদের আসে না কুমড়োটা, কিন্তু স্কুল খুললে প্রত্যেক হাটেই আমাদের কুমড়োটা আসে। কেন আসে বলছি, ওদের জন্য সকালে যে 9:30টায় স্কুল থাকে না, ওদের স্কুলের জন্য যে খিচুড়ি বানিয়ে দিই, তো সেই খিচুড়িতে সব ধরনের সবজি থাকে। আর ওরা সবজি খেতে খুব একটা পছন্দ করে না, সবজি খাওয়ানোর জন্য ওদের সব ধরনের মানে কুমড়ো তো থাকেই, কুমড়ো থেকে শুরু করে বাঁধাকপি, ওরা তখন সব কিছু খেয়ে নেয়, তখন আর কিছু মনে করে না। আর ওই যে ওখানে দেখো জামা কাপড়গুলো কালকে শুকিয়েছে, মেঘার বাবা তুলেছে, তো গুটোইনি বলে সেই জন্য এখানে ছুঁড়ে রেখে দিয়ে চলে গেছে।
এরপরে মেঘাকে পড়ানোর পরে আর একটু পড়াবো, 10 মিনিটের মতো, শুধু চেক করব পড়া হয়ে গেছে। তারপরে স্নান, খাওয়া দাওয়া, পুজো। স্নান খাওয়া দাওয়া বলছি, আগে স্নান, তারপরে পুজো, তারপরে খাওয়া দাওয়া, তারপর তোমাদের সাথে আমি কথা বলবো। কালারটা কত সুন্দর বলো তো, কালারটা আমার কিন্তু খুব ভালো লাগে। এই শাকের আমার গ্রিন গ্রিন কালারটা থাকলে বেশি ভালো লাগে। বেশি হলুদ দিয়ে ফেললে না ওই যে একটা কেমন একটা সাদাটে সাদাটে লাগে, আমার সেইটা যেন ভালো লাগে না। আমার শাক রান্নাটা একটু গ্রিন গ্রিন ভালো লাগে। কিছুক্ষণ পরে সেদ্ধ হয়ে গেলে ব্যাস একটু ভেজে নেব। ওই তেলেই যে ফোড়ন দিয়েছি ওই তেলেই ভেজে নেব, আর এক্সট্রা করে কোনো তেল দেব না, একটু কমিয়ে দিচ্ছি। কি হচ্ছে যে চারু স্নান করতে ঢুকে পড়েছে। কই রে, হচ্ছে হচ্ছে করো, স্নানটা করো না আমি করিয়ে দেব। হুম। আর এই সকালবেলা বলেছিলাম যে তোমাদের হচ্ছে যে একটু সমস্যা হয়েছিল, সেই সমস্যার কথাটাই আমি বলছি। ভিডিও করতে পারলাম না, তখন করার মতো ইচ্ছেও ছিল না। আর মেঘাকে তো পড়তে বসিয়েছিলাম, আর ডিভিশনগুলো করিয়েছিলাম। তো ডিভিশনগুলো যে জিরো দিয়ে, ডিভিশনগুলো দুটো সংখ্যা দিয়ে নামলে যে জিরো দিয়ে না নামাতে হয়, সেটা না কিছুতেই বোঝাতে পারছিলাম না। মেঘার বাবাও বাড়িতে ছিল, বারবার বলছে যে তুমি 100 বার বোঝাও, 200 বার বোঝাও, বারবার ভুল করবে, বারবার তুমি বোঝাবে। তো সেই জন্যই আমি একটু চিৎকার চেঁচামেচি করে ফেলেছিলাম যে তোর কিচ্ছু হবে না, বন্ধ করে দে এবারে, তুই বই গুছিয়ে দে, আর পড়াশোনা কিছু হবে না, এরকম বলেছিলাম বলে তাই একটু রাগারাগি করেছিল। তা আমিও একটু রেগে গেছিলাম যে থাক, আর তোকে পড়াশোনা করতে হবে না, গুছিয়ে দে, যা তোকে ছাগল গরু কিনে দেবো, এইসবই চাষ কর, এইগুলো বলেছিলাম বলে একটু সমস্যা হয়েছিল। তো তারপরে সাথে সাথেই আবার রাগ ভেঙে যায়, আবার পড়তে বসিয়ে দিয়েছিলাম। ওই 5-10 মিনিটই রাগ হয়, তারপরে আবার পড়া নিয়ে কোনো সমস্যা হয় না, রাগ হয় না, একটু রাগ হয়, তারপরে আবার সেই ভুলে যায় যে শুধু শুধু কেন বলেছি, তখন আবার আদর করতে শুরু করে দেয়। কেন এটা হয় জানি না, এটা মায়েদের মন, তো মাই বুঝবে। আর মেঘার বাবা বারবার ওকে বকতে বারণ করে, কারণ ওকে বকা ও অত মানে চাপ নিতে পারে না। আর জন্মানোর পর থেকেই তো ওর সমস্যা জানো, ডাক্তার যেগুলো বলেছিল যে ওকে চাপ দেওয়া যাবে না, ওর যদি 6 বছর বয়স হয়, ওর বয়স 5 বছর ধরতে হবে, ও সব কিছু থেকে পিছিয়ে থাকবে, নাচ গান ড্রয়িং পড়াশুনো থেকে সব কিছু থেকে পিছিয়ে থাকবে। আর ওকে কিন্তু কখনোই বলা যাবে না যে তুই এটা পারছিস না, তুই এটা কিছু করতে পারছিস না, তোর দ্বারা কিছু হবে না, সব সময় ওকে উৎসাহ দিতে হবে। তো আমি সেটাই মাঝে মাঝে তো মাথা ঠিক থাকে না, তাই ভুল করে ওকে বলে ফেলি, তারপরে মনে হয় যে কেনই বলি। তাই সেই জন্যই মেঘার বাবা রাগারাগি করে যে ওকে তুমি কখনোই কিছু বলবে না, সবসময় উৎসাহ দেবে, বারবার উৎসাহ দেবে যে ও পারবে, সব কিছু পারবে, ওর বন্ধুদের সাথে সমান কাঁধে কাঁধ মিলিয়ে ভালো রেজাল্ট করবে, সব দিক থেকে এগিয়ে যাবে। তো আমি অনেকটাই চেষ্টা করি, ও আমার সাথে সাথে সমানে পাল্লা দিয়ে আমার কথাগুলো শুনে চলে। মাঝে মাঝে তো একই জিনিস যখন বারবার ভুল করে না, তখন আমি আর রাগ সামলাতে পারছি না, এই একটাই সমস্যা হয়েছিল, তারপরে তো মানে ঠিকঠাক হয়ে গেছে।